অনলাইন ক্লাসে সকলকে স্বাগত। সুপ্রিয় শিক্ষার্থী, কেমন আছো সকলে? ভালো আছো নিশ্চয়ই। করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে অনলাইন ক্লাসের যে প্রচলন, হাজী লাল মিয়া সিটি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর প্রণয় বালা, সহকারী অধ্যাপক কৃষি শিক্ষা, হাজী লাল মিয়া সিটি কলেজ, গোপালগঞ্জ। আজকে আমরা পড়ব একাদশ শ্রেণীর কৃষি শিক্ষা প্রথম পত্রের প্রথম অধ্যায় শিখন ফল। যেটি আমরা এখান থেকে জানতে চাই সেটি হলো বাংলাদেশে কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস বর্ণনা করতে পারবে। তার মানে আমরা আজকে পড়ব বাংলাদেশের কৃষির তথ্য ও সেবা প্রাপ্তির উৎস। প্রথমেই দেখি কৃষির তথ্য সেবা প্রাপ্তির উৎসসমূহ। আমরা বিভিন্ন উৎস থেকে কৃষির তথ্য ও সেবা পেতে পারি, যেমন অভিজ্ঞ কৃষক, বিদ্যালয়সমূহ, কৃষক সভা বা উঠান বৈঠক, কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, কৃষি গবেষণা প্রতিষ্ঠান, কৃষি তথ্য সার্ভিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অফিসসমূহ, কৃষি উপকরণ সরবরাহকারী প্রতিষ্ঠান, কৃষি সংশ্লিষ্ট এনজিও, কৃষি বিষয়ক পত্রিকা বা ম্যাগাজিন এবং জার্নাল, কৃষি বিষয়ক সেমিনার, দৈনিক পত্রিকার কৃষি পাতা, ইন্টারনেট, আইপিএম ক্লাব, রেডিও টিভির কৃষি বিষয়ক প্রোগ্রাম, কৃষি বিশেষজ্ঞ, কৃষি বিষয়ক প্রশিক্ষণ, কৃষি বিষয়ক প্রোগ্রাম, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র। এই সমস্ত উৎস থেকে আমরা কৃষির তথ্য ও সেবা পেতে পারি। এবারে আমরা একটা একটা করে দেখি। কৃষির তথ্য সেবা প্রাপ্তির একটি অন্যতম উৎস হলো অভিজ্ঞ কৃষক। অভিজ্ঞ কৃষক একজন পরামর্শদাতা, তিনি একজন স্থানীয় নেতা, যিনি নতুন প্রযুক্তির খোঁজ খবর রাখেন, নিজে ব্যবহার করেন এবং তার এলাকার যে কোনো কৃষক সমস্যায় পড়লে সেই নতুন প্রযুক্তির তথ্য তাদেরকে প্রদান করে থাকেন। তিনি একজন মতামত দানকারী নেতাও বটে। তিনি কৃষি সম্প্রসারণ কর্মীকে সহায়তা করে থাকেন। কৃষি সম্প্রসারণ কর্মী যখন কোনো এলাকায় কৃষি বিষয়ক প্রোগ্রাম করেন তখন তিনি কৃষকদেরকে একত্রিত করেন এবং কৃষি সম্প্রসারণ কর্মীকে সহায়তা প্রদান করেন। এইভাবে একজন অভিজ্ঞ কৃষক নিজে তথ্যে সমৃদ্ধ হন এবং তার আশেপাশে যে সমস্ত কৃষক আছে তাদেরকেও তথ্যে সমৃদ্ধ হতে সহায়তা করে। অর্থাৎ কৃষির তথ্য সেবা প্রাপ্তির একটি উৎস হিসাবে আমরা ব্যবহার করতে পারি অভিজ্ঞ কৃষককে। ছবিতে একজন অভিজ্ঞ কৃষক একজন নবীন কৃষককে কীভাবে সহায়তা প্রদান করতেছে তার চিত্র দেখানো হয়েছে। এবার আসি কৃষক সভা বা উঠোন বৈঠক। উপজেলা কৃষি অফিস কৃষকদের নিয়ে বিভিন্ন বিষয়ে যে সভা বা বৈঠক করে থাকেন তাকে কৃষক সভা বা উঠোন বৈঠক বলে। এটি ইউনিয়ন পরিষদ বা হাট বাজার গ্রোথ সেন্টারে করলে তাকে বলা হয় কৃষক সভা, আর কৃষকের উঠানে হলে তাকে বলে উঠোন বৈঠক। কৃষকদের মধ্যে জ্ঞান, তথ্য, অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে মত বিনিময় করা হয় মূলত এই সভায়। অর্থাৎ একই জিনিস, কখনো এটার নাম কৃষক সভা, কখনো বা এটা উঠোন বৈঠক। যদি এটি কৃষকের বাড়িতেই হয় তাহলে এটার নাম কৃষক সভা, বা কৃষকের উঠোনে যদি হয় তাহলে এটা উঠোন বৈঠক। আর যদি সভাটি কোনো গ্রোথ সেন্টার, ইউনিয়ন পরিষদ অথবা হাট বাজারের কোনো জায়গা হয়ে থাকে তাহলে তাকে আমরা বলতেছি কৃষক সভা। অর্থাৎ কৃষক সভা স্থানীয় কৃষকদের একত্রীকরণ করে কৃষি সম্প্রসারণ কর্মী কৃষি বিষয়ক তথ্য প্রদান করে থাকেন। এইভাবে কৃষি তথ্য ও সেবা প্রাপ্তিতে অন্যতম উৎস হিসেবে কাজ করে কৃষক সভা বা উঠোন বৈঠক। পড়ি আসি আমরা কৃষি শিক্ষা প্রতিষ্ঠান। যে সমস্ত প্রতিষ্ঠান কৃষি বিষয়ক শিক্ষা প্রদান করে থাকে সেগুলিকে আমরা কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বলতেছি। এটা যে শ্রেণীবিন্যাস দেখি আমরা দুইভাবে আমরা শ্রেণীবিন্যাস করতে পারি। নাম্বার ওয়ান হলো স্তরভিত্তিক শ্রেণীবিন্যাস, যাকে বলা হয়েছে মাধ্যমিক স্তরের কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্নাতক ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, স্নাতকোত্তর ও তদুত্তর ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। অর্থাৎ স্তর ভিত্তিতে তারা কোন লেভেলের সার্টিফিকেট প্রদান করতেছে বা কোন লেভেলের শিক্ষা প্রদান করতেছে সেটার উপর ভিত্তি করে 5 ভাগে ভাগ করা হয়েছে। মাধ্যমিক স্তরের স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান, সার্টিফিকেট ডিপ্লোমা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্নাতক ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্নাতকোত্তর তদুত্তর ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। আরেকটি শ্রেণীবিন্যাস হল সনদ প্রদান ভিত্তিক শ্রেণীবিন্যাস। সার্টিফিকেট বা ডিপ্লোমা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্নাতক ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান, স্নাতকোত্তর তদুত্তর ডিগ্রি প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠান। সনদ প্রাপ্তির ভিত্তিতে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে।
কৃষি শিক্ষা প্রতিষ্ঠানকে। এবার আমরা একটি কৃষি শিক্ষা প্রতিষ্ঠান, তার পরিচিতি এবং উল্লেখযোগ্য অবদান নিয়ে পড়াশোনা করব। সেটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষি বিষয়ক একটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। এটি ময়মনসিংহ শহরে অবস্থিত। দেশের কৃষি শিক্ষা গবেষণার সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। কৃষি বিজ্ঞানের সকল শাখা এর অন্তর্ভুক্ত। মানব সম্পদ উচ্চতর কৃষি শিক্ষা ব্যবস্থার নিশ্চয়তা বিধানের মাধ্যমে দেশের একটি উন্নয়নের গুরুত্ব বহনে সক্ষম তাত্ত্বিক ব্যবহারিক জ্ঞান সম্পন্ন দক্ষ কৃষিবিদ, প্রাণীবিজ্ঞানী, প্রযুক্তিবিদ, কৃষি প্রকৌশল তৈরি করাই এই বিশ্ববিদ্যালয়ের প্রধান লক্ষ্য। এটি 1961 সালে স্থাপিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের শহর থেকে 4 কিলোমিটার দক্ষিণে 1200 একরের নয়নবিরাম সুন্দর এই কৃষি বিশ্ববিদ্যালয়টি বাংলাদেশের কৃষি শিক্ষার অন্যতম পুরোধা প্রতিষ্ঠান হিসাবে কাজ করে যাচ্ছে। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে আছে শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণ। শিক্ষা, মূলত এই বিশ্ববিদ্যালয়টি গবেষণা ছাড়াও শিক্ষার জন্য যে কাজটি করে থাকে সেটি হলো স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান, অর্থাৎ MS, PhD ও স্নাতক পর্যায়ের ডিগ্রি প্রদানকারী প্রতিষ্ঠান। 6টি ফ্যাকাল্টির অধীনে এখানে ডিগ্রি প্রদান করা হয়ে থাকে, যেটি MS, PhD সহ ব্যাচেলার ডিগ্রি প্রদান করে থাকে। তো MS এর যে পড়াশোনার ধরনটিকে আমরা দুভাগে ভাগ করতে পারি, একটা হলো গবেষণা ভিত্তিক, আর একটি হলো একাডেমিক ভিত্তিক। এরপরে আসি গবেষণা। গবেষণা দুই ধরনের গবেষণা কার্যক্রম পরিচালিত হয় এখানে। একটি হলো সরকারের বিভিন্ন প্রজেক্ট বা বিদেশি প্রজেক্টের মাধ্যমে শিক্ষকরা নিজেরা গবেষণা কার্যক্রম পরিচালনা করেন। আর একটি হলো স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের অর্থাৎ MS, PhD স্টুডেন্টরা তাদের যে গবেষণা কার্যক্রম সম্পন্ন করেন সেটি তত্ত্বাবধানে থাকেন এক বা একাধিক শিক্ষক। এইভাবে দুইটি ধারায় এখানকার গবেষণাটি পরিচালিত হয়। তো 61 সাল থেকে অদ্যাবধি তাদের গবেষণায় অনেক সাফল্য এনেছে। তার উল্লেখযোগ্য কয়েকটি দিক আমরা বলতে চাচ্ছি। সেটি হলো এরা কতগুলি ফসলের জাত উদ্ভাবন করেছে, প্রযুক্তি উদ্ভাবন করেছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বাউ 60, বাউ ধান 2 নামে ধানের উফশি ধানের জাত, বাউ কুল নামে একটি কুলের জাত উদ্ভাবন করেছে। সম্পদ সম্বল বাউ M/395, বাউ M/396 নামে 4টি উফশি সরিষার জাত উদ্ভাবন করেছে। ডেভিস, ব্রাগ, সোহাগ, G2, BS4 নামে 5টি সয়াবিনের জাত উদ্ভাবন করেছে। কমলা সুন্দরী তৃপ্তি নামে আলুর জাত, লতিরাজ বিলাসী দৌলতপুরি নামে 3টি মুখী কচুর জাত, কলা ও আনারস উৎপাদনের উন্নত প্রযুক্তি, রাইজোবিয়াম জৈব সার উৎপাদন প্রযুক্তি, সয়েল টেস্টিং কিট, পেয়ারা গাছের মড়ক নিবারণ পদ্ধতি, বীজের স্বাস্থ্য পরীক্ষার সহজ পদ্ধতি, অ্যারোবিক পদ্ধতিতে ধান চাষ প্রযুক্তি, শুকনো পদ্ধতিতে বোরো ধান চাষ, পশুখাদ্য হিসেবে ভুট্টা উৎপাদনের বৃদ্ধির কৌশল, আফ্রিকান ধনচার প্রজনন, অঙ্গস প্রজনন, অ্যালামন্ডা ট্যাবলেট, IPM ল্যাবরেটরির পেস্টিসাইড, বিলুপ্তপ্রায় শাকসবজি ফলে জার্মপ্লাজম সংরক্ষণ ও মলিকুলার বৈশিষ্ট্য সংরক্ষণ কৌশল, মোরগ মুরগির রানীক্ষেত রোগ ও ফাউল পক্সের প্রতিষেধক টিকা উৎপাদন, হাঁসের প্লেগ ভ্যাকসিন ও হাঁস মুরগির ফাউল কলেরার ভ্যাকসিন তৈরি, রানীক্ষেত রোগ সহজে শনাক্তকরণে মলিকুলার পদ্ধতির উদ্ভাবন, মুরগির সালমোনেলাসিস রোগ নির্ণয় প্রযুক্তি, হাওড় এলাকায় হাঁস পালনের কলাকৌশল, আগাম ফার্টিলিটি, গাভীর ওলান ফোলা রোগ প্রতিরোধ কৌশল, হরমোন পরীক্ষার মাধ্যমে গরু ও মহিষের গর্ভনির্ণয়, সুষম পোলট্রি খাদ্য, গোখাদ্য হিসাবে খড়ের সঙ্গে ইউরিয়া মোলাসিস ব্লকের ব্যবহার, হাঁস মুরগির উন্নত জাত উৎপাদন। এছাড়া অর্থনীতি বিষয়ে মাঠ পর্যায়ে বিভিন্ন অনুসন্ধানী গবেষণা তৎপরতার মাধ্যমেও টেকসই শস্য বীমা কার্যক্রম, ক্ষুদ্র সেচ উন্নয়ন কার্যক্রম, পশু সম্পদ উপখাত, ডেইরি উৎপাদনের উন্নয়ন, স্বল্প ব্যয়ে সেচ নালা তৈরি, উন্নত ধরনের লাঙল স্প্রে মেশিন, বাকৃবি জিয়া সার বীজ ছিটানো যন্ত্র, সোলার ড্রায়ার, উন্নত ধরনের হস্তচালিত টিউবওয়েল, পাম্প, জ্বালানি সাশ্রয়ী উন্নত মানের দেশি চুলা, মাগুর শিং মাছের কৃত্রিম প্রজনন কৌশল, খাঁচায় ভাসমান খাঁচায় মাছ চাষ পদ্ধতি, খাঁচায় পাঙ্গাস চাষ, পেরিফাইরন বেস্ট মৎস্য চাষ, দেশি পাঙ্গাসের কৃত্রিম প্রজনন, ড্রাকোইড দিয়ে মিশ্র মৎস্য চাষ, মাছের জীবন্ত খাদ্য হিসাবে টিউব ফিশ উৎপাদনের কৌশল, পুকুরে মাগুর চাষের উপযোগী সহজলভ্য মৎস্য খাদ্য তৈরি, শুক্রাণু ক্রয়োপিজারভেশন প্রযুক্তি, স্বল্প ব্যয় মিডিয়ামে ক্লোরেলার চাষ, মাছের পোনা পালনের জন্য রোটিফায়ারের চাষ, মাছের রোগ প্রতিরোধকল্পে ঔষধি গাছের ব্যবহার এবং মলিকুলার পদ্ধতি ব্যবহার করে মাছের বংশ পরিক্রম নির্ণয়, তারাবাইম, গুচিবাইম ও বাউস মাছের কৃত্রিম প্রজনন, ধান খেতে মাছের চিংড়ি চাষ, মাছ ও চিংড়ি চাষ, পুকুরে মাছ চাষ সহজলভ্য, মাছের খাবার তৈরি, অ্যাকোয়াফোনিক্সের মাধ্যমে মাছ এবং সবজি উৎপাদন, মাছের বিকল্প খাদ্যের জন্য ব্ল্যাক সোল
জার ফ্লাই চাষ, কচি গমের পাউডার উৎপাদন। এ গেল তার গবেষণা কার্যক্রম। এছাড়া আরেকটি কার্যক্রম করে থাকে, সেটি হলো সম্প্রসারণ। এখানকার যে সম্প্রসারণ কেন্দ্র আছে বাউয়েক বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সটেনশন সেন্টার, তারা স্থানীয় কৃষকদেরকে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে প্রশিক্ষিত করে কৃষি বিষয়ক জ্ঞান ও তথ্য সরবরাহ করে তাদেরকে সমৃদ্ধ করার চেষ্টা করেন। এটি তাদের সম্প্রসারণ কার্যক্রম। এছাড়া এখানে একটি প্রতিষ্ঠান আছে জিটিআই, গ্রাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউট, যেটি প্রশিক্ষিত জনগণ, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা গ্র্যাজুয়েটদেরকে বিভিন্ন সরকারি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকেন। এভাবে শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ ও প্রশিক্ষণের মতো কাজ করে থাকেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। ফলে কৃষি শিক্ষার অন্যতম পুরোধা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সম্প্রসারণ কার্যক্রমের একটি ট্রায়াঙ্গেল প্রক্রিয়ায় কাজ করে যাচ্ছে। এছাড়া বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম ও সামাজিক কার্যক্রমের সঙ্গেও জড়িত এই বিশ্ববিদ্যালয়টি। এ হলো বাংলাদেশের কৃষি শিক্ষা প্রতিষ্ঠানের একটি প্রতিষ্ঠান আমরা পড়লাম। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, এগুলিও কৃষি শিক্ষার অন্যতম প্রতিষ্ঠান হিসাবে কাজ করছে। তো আমরা এই দুইটি প্রতিষ্ঠানের বর্ণনা একটা খুব বই দেখে নেবে। এবার আসি আমরা একক কাজ, অর্থাৎ এখানকার যে জ্ঞানমূলক প্রশ্ন হতে পারে সেটি হল উঠোন বৈঠক কী। উঠোন বৈঠক কী বা কাকে বলে? অভিজ্ঞ কৃষক কাকে বলে? উঠোন বৈঠকে আবার আমরা বলতে পারি, এটাকে এক অন্যভাবেও প্রশ্ন হতে পারে যে কৃষক সভা কাকে বলে? কৃষক সভা উঠোন বৈঠক আমরা বলেছিলাম, কতটুকু পার্থক্য। অভিজ্ঞ কৃষক কাকে বলে? এখানকার এই কাজ, একটা বাড়ির কাজ দেওয়া থাকবে একটা, যে সকল কৃষি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্নাতক ডিগ্রি প্রদান করে তার একটি তালিকা তৈরি করো। তার মানে বাংলাদেশের যে সমস্ত প্রতিষ্ঠান থেকে কৃষি বিষয়ক স্নাতক ডিগ্রি প্রদান করা হয় তাদের একটি তালিকা তোমরা তৈরি করবে। ধন্যবাদ সকলকে, দেখা হবে আবার পরবর্তী ক্লাসে। ভালো থেকো, সুস্থ থেকো, সাথে পড়াশোনাটা চালিয়ে যেও, আর স্বাস্থ্যবিধি মেনে চলবে। বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, ঘন ঘন সাবান পানি দিয়ে হাত ধুবে। স্বাস্থ্য সুরক্ষার জন্য যা যা দরকার সবটা মেনে চলে পড়াশোনাটাকেও বেগবান করার জন্য আমাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় তোমরা সহায়ক হবে, আমাদের সাথে থাকবে এই প্রত্যাশা করছি। ধন্যবাদ, আবার সকলকে দেখা হবে পরবর্তী।